ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মৌত সেই আল্লাহর জন্য, তিনি তামাম জাহানের পালনেওয়ালা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন খোদার রাস্তায় খরচ করবেন কোন জিনিস? রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। হে বিশ্বাসীরা, আমার রাস্তায় খরচ করো। তোমরা যা কামাই করো হালাল ভাবে, তার থেকে, আর আমি যা তোমাদেরকে জমিন থেকে ফসল উৎপাদন করে দেই তার থেকে ভালো ভালো জিনিসগুলি বেছে বেছে আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় দান করে দাও। বেছে বেছে খারাপগুলি দিও না, বেছে বেছে খারাপ জিনিস দিও না। শুধু ওই পুরানা জামা কাপড় দিও না, নতুন নতুন একটা দেওয়ার হাত বানাইও। ল্যাংরা ল্যাংরা গরুগুলো দিও না, তাজা পুষ্ট গরুও দিল। এ কথা বোধহয় চিরঙে বলা লাগে না। চিরঙে তো সবচেয়ে বাংলাদেশের মধ্যে মোটা তাজা গরু দেয়, অনেক দামি দামি গরু তারা জবাহ করে কোরবানি দেয়। আর সে গরুগুলির মালা টালা দিয়া, শালু কাপড় দিয়ে তারপরে সারা শহরে ঘুরানো হয়। আগে ঘুরতাম, এখন আছে নাকি? আছে এমন। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। এর থেকে পরহেজ করা উচিত। এটা প্রদর্শনী হলো, হাজার হাজার টাকাও খরচ হলো, আর কিয়ামতে ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব। কিয়ামতের দিন এর থেকে কিছু পাওয়া যাবে না, যেহেতু এটা লোক দেখানো হয়েছে। আল্লাহ মানুষের অন্তঃকরণ দেখেন। আল্লাহ ওই গরুর চামড়া, গোশত, হাড়, রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? মানুষের মন, অন্তঃকরণ নিয়ে। সুতরাং আল্লাহ বলছেন, ভালো ভালো জিনিস বেছে আমার রাস্তায় দান করো। দৃষ্টান্ত স্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত দৃষ্টান্ত রেখে গেছেন দুনিয়াবাসীর সামনে। ধরে বলেন সুবহানাল্লাহ। খোদার রাস্তায় দান করার দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভালো জিনিস যে দেওয়া লাগবে, খোদার রাস্তায় দিতে হবে, দিতে যে হয় তার প্রমাণ তিনি রেখে গেলেন জমিনের বুকে। নিজের আল্লাহর হুকুম মতো কলিজার টুকরা সন্তান সবে মাত্র হয়েছে, এই নবজাতক সন্তান সহ আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম এদেরকে নিয়ে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে নিয়ে বাইতুল্লাহর কাছে রেখে এলেন। বাইতুল্লাহ তখন আল্লাহর ঘর ভেঙে গিয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় ফাউন্ডেশন শুধু আছে, চেনার মতো নাই, ঘর পড়ে গিয়েছে। এই জায়গায় যখন হাজরাতি আর ছোট ছেলে ইসমাইলকে, নবজাতককে রেখে ইব্রাহিম যখন রওনা করেছেন, হযরত ইব্রাহিমের স্ত্রী হাজরা ডেকে বলছেন, প্রাণের স্বামী ইসমাইল, এই জনবিহীন মরুভূমির ভিতরে পানি নাই, খাবার নাই, এই জায়গায় আমাকে কেন রেখে যাচ্ছ? এক ফোঁটা পানিও নাই, ছেলেটা আমার কেমনে বাঁচবে, আমি বা কি খাবো? হযরত ইব্রাহিম জবাব দিচ্ছেন না, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন। আবার জিজ্ঞেস করছেন, হাজেরা ওগো ইব্রাহিম, আমাকে কেন ফেলে যাচ্ছ? কোন অপরাধে এই জনবহুল মরুভূমির ভিতরে কেন ফেলে যেতেছ? জবাব নাই। হযরত হাজেরা আবার বললেন, ইব্রাহিম, এই জনবহুল মরুভূমি, পানি নাই, খাবার নাই, আমার নবজাতক কলিজার টুকরা সন্তান এই পাহাড়িয়া এলাকায় কেন রেখে যাচ্ছ? এটা কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম বলেন, হাজেরা রে, হ্যাঁ এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে তোমারে আমি এখানে রেখে গেলাম। হযরত হাজেরা বলেন, ইব্রাহিম তাহলে তুমি চলে যেতে পারো, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি আমার এখানে রাখতে বলে থাকেন, ওই রব্বুল আলামিন আমাকে আমার কলিজার টুকরা সন্তানটাকে না খাওয়াইয়া মারবে না, এ বিশ্বাস আমার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমার সন্তানাদির ভেতর থেকে একটা দল, একটা অংশ আমি এখানে রেখে গেলাম এমন একটা জায়গায়, যে জায়গাটা গায়রে জি জারর, যে জায়গা অত্যন্ত, যেখানে ফসল নাই, যেটা মরুভূমি, উদ্ভিদ যেখানে নাই, এমন একটা জায়গায় রেখে গেলাম। আয় আল্লাহ তুমি এদের দেখো, ইন্না বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ছেলে এখানে আস্তে করে বড় হলো। আমার ওই ঘটনা বলার কথা বলতে চাই আপনাদের কাছে। আল্লাহর রাস্তায় কেমন করে মানুষ কিভাবে নিজের মহব্বতের জিনিস দিয়ে দেয়। হযরত ইসমাইল একটুখানি বড় হয়েছেন, এই জায়গায় পানির বন্দোবস্ত আল্লাহ করেছেন, থাকার বন্দোবস্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি হুকুম হয়ে গেল, তুমি তোমার ছেলেকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে কুরবানির জন্য রওনা করেছেন। শয়তান এসে হাজরাকে বলছে, ভাবলো যদি ছেলেটা ইব্রাহিম কুরবানি করি তাহলে আমি যে শয়তান, আমার ডিউটিটা কি রইল। মনে মনে ভাবলাম মেয়েদের মন নরম, দেখি হাজরাকে দিয়া এই প্রোগ্রামকে নষ্ট করে দিতে পারি নাকি। কে বলে, ওরে হাজরা, তোমার ছেলে কোথায় গেছে জানো নাকি? ভাই জানি, সে তার পিতার সাথে খেলা করতে অথবা বেড়াতে অথবা জিয়াফত খেতে গিয়েছে। কয় না, তোমার স্বামী তাকে জবাহ করবে। হযরতে হাজরা বলছেন, বাপ কি পারে তার ছেলেকে জবাহ করতে? তুমি কেমন কথা বলো। শয়তান বলছে, হাজরা শোনো, তোমার স্বামীটা পারে, যেহেতু তোমার স্বামীর খোদা হুকুম করেছে তোমার ইসমাইলকে কোরবানি করার জন্য। হযরতে হাজরা বুঝতে পেরেছেন যে নিঃসন্দেহে শয়তান হবে। হযরতে হাজরা বলেন, ও শয়তান, তোর চক্রান্ত আমি বুঝে ফেলেছি। সন্দেহ শয়তান, তুই ভালো করে শুনে যা, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সেই হুকুম ইব্রাহিমের পরে কেন আমার পরে যদি হুকুম আসতো ইসমাইল জবাহ করার, আমি আমার আল্লাহরে খুশি করার জন্য অমন হাজারো ইসমাইলকে খোদার রাস্তায় জবাহ করে আল্লাহরে খুশি করতে রাজি আছি। হযরতে হাজরার কাছ থেকে শয়তান বিফল মনোরথ হয়ে ফিরে চলে গেল। হযরত ইসমাইলের কাছে অসওয়াসা দিতে গেল, সেখানেও সুযোগ করতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অসওয়াসা দিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পাথর নিক্ষেপ করলেন। হযরত ইব্রাহিম শয়তান তাড়িয়ে দিয়া হযরত ইসমাইলকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করছি, তোমার রায় কি ব্যাপারে? ধৈর্যের প্রতীক বাচ্চা ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আল্লাহ আপনার প্রতি যে হুকুম করেছেন সে হুকুম আপনি পালন করুন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, নবীরা যে স্বপ্ন দেখে, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওহীর শামিল। আপনারে আল্লাহ হুকুম করেছে আপনি আমারে জবাহ করেন। ও আব্বাজান, আপনি আমাকে জবাহ করবেন, আমি এতটুকু নড়াচড়া করবো না, ধৈর্যধারীদের মধ্যে আপনি আমারে পাবেন। আল্লাহ চায় তো আমি ধৈর্য ধারণ করে থাকবো। কিন্তু আব্বাজান, জবাহ করার আগে একটা কথা মনে রাখুন, আমার দুটি হাতকে আপনি ভালো করে বেঁধে নেন, দুটি পাকে ভালো করে বাঁধুন, যাতে করে জবাহের যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লেগে আমার বেয়াদবি না হয়ে যায়। হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধলেন। হযরত ইসমাইল বলে, আব্বাজান আর এক কাজ করে নেন, আপনি নিজের চোখ বেঁধে নেন, নইলে আপনার কলিজার একমাত্র সন্তান আমি, আমার চোখের দিকে তাকায়, ঘাড়ের দিকে তাকায় জবাহ করতে গেলে মনে ব্যথা লাগতে পারে। হযরত ইব্রাহিম নিজের চোখ বেঁধে ছেলেকে রাজি করে, ছেলে তো রাজি হয়ে আছেন, তাকে কাজ করে ছুরি যখন চালানো শুরু করেছেন, ফালাম্মা আসলামা ওয়া সাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজন রাজি হয়ে গেছেন। ছেলেকে কাজ করে তার ঘাড়ের উপরে যখন ছুরি চালানো শুরু করে দিয়েছে, ছুরি চলে না। হযরত ইসমাইল বলে, আব্বাজান একটু থামেন, আমার একটা ভুল হয়ে গেছে। ভাই কি ভুল? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমারে ডেকে বলতে পারে, ইসমাইল রে, তুই আমার কুরবানিতে রাজি ছিলি না বলে তোর বাবা তোর হাত পা বেঁধে আমার রাস্তায় কুরবানি করেছে। আমি এতটুকু সুযোগ কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে বলতে না পারেন, ও আব্বাজান আমি রাজি থাকবো, এতটুকু নড়াচড়া করবো না, যত কষ্ট হোক আপনি আমারে কুরবানি করেন। হাত পা বাঁধেন, খুলে দেন। পিতা হাত পা বাঁধ খুলে দিয়ে ছেলেকে কুরবানি করার জন্য ছুরি চালাতেছে, ছুরিতে গলা কাটে না। হযরত ইসমাইল বলেন, আব্বাজান বুড়ো মানুষ, আপনি চোখ বেঁধে নিয়েছেন, বোধহয় দেখতে পাচ্ছেন না, ধারালো দিক দিয়ে আপনি বোঝান, উল্টা পিঠ দিয়ে বুঝে আপনি বোঝাচ্ছেন। হযরত ইব্রাহিম ধার পরীক্ষা করে ছুরি চালায়, গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে বলছেন, ছুরিরে তোর হলো কি? মাওলানা রুম বলেন, ছুরির জবান খুলে যায়, ছুরি থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম
প্রেমের খেলা চলতেছে, তুমি তোমার ডিউটি পালন করো, আমি আমার ডিউটি পালন করে যেতেছি। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন, এই দৃশ্য সহ্য করা যায় না। পিতা তোমাকে সন্তুষ্ট করার জন্য কলিজার টুকরা সন্তান জবাও করতেছে। হায় আল্লাহ, এই দৃশ্যের জবনিকা পাঠ করে দাও। হযরত ইব্রাহিম ছুরি চালাতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত ইসমাইলকে সরায় দিয়া তুম্বা হাজির করে দেওয়া হয়েছে। জবাও যখন হয়ে গেল, পাশের থেকে আওয়াজ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে তাকিয়ে দেখলেন ইসমাইল জীবিত আছে, দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দেখিয়ে দিলেন দুনিয়ার মানুষের সামনে আল্লাহর রাস্তায় কোরবানি কেমন করতে হয়, দানটা কেমন করতে হয়। আল্লাহ বলছেন, বেঁচে বেঁচে খারাপ জিনিস দিও না, ভালো জিনিস আমার সামনে দান করো। যেমন খরচ, যেমন দান, এর দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন। তোমার কাছে যে সব জিনিস আমি দান করেছি, আমার পক্ষ থেকে তুমি যা দিয়েছো, তোমার কাছে যা আছে, সেগুলি আমার রাস্তায় খরচ করার প্রবণতা যেন তোমার মধ্যে থাকে, এগুলিকে পুঞ্জীভূত করার জন্য প্রচেষ্টা তুমি না করো। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি রৌপ্য স্বর্ণ সঞ্চয় করে আর এগুলি আমার রাস্তায় যারা খরচ করে না, এ নবী, এদেরকে আপনি জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দিন, এদেরকে জাহান্নামের শাস্তির খবর দিয়ে দিন। সুতরাং কোরআন শরীফ থেকে হেদায়েত নেওয়ার জন্য চতুর্থ নম্বরের যে শর্ত, সেটা হলো খোদার রাস্তায় দান করতে হবে। পুঁজিবাজি মন যেন না হয়, বরং আল্লাহ যা দান করেছেন জমিনের থেকে যা আছে আর হালাল পথে যা কামাই করা হয় তার থেকে একটা অংশ খোদার রাস্তায় খরচ করতে হবে। এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা কালকে পরশু এক এক করে করে আপনাদের সামনে আসতে থাকবে ইনশাআল্লাহ। এরপরে পঞ্চম নম্বরের যে শর্ত, সেটা হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। পঞ্চম নম্বরের শর্ত হলো, তাকে আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের উপর ঈমান আনতে হবে এবং আপনার পূর্ববর্তী পয়গম্বরদের উপরে যে সমস্ত কিতাব নাজিল করেছি আমি, সেই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটা হলো 5 নম্বরের শর্ত। এই শর্ত অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কিতাব, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেটার নাম কিতাব। এই কোরআন শরীফের উপর ঈমান আনতে হবে এবং এর পূর্বে নবীদের প্রতি বিভিন্ন ভাষায় বিভিন্ন স্থানে যেসব ওহীর সাহায্যে যেসব কিতাব এসেছে সেগুলির উপরেও ঈমান আনতে হবে। মানুষের জন্য খোদাই বিধান নাজিলের প্রয়োজনীয়তা যারা বিশ্বাস করে না, তাদেরকে কোরআন শরীফ হেদায়েত দিতে পারে না। কিতাব বলতে বোঝায় এমন সব গ্রন্থকে যে কিতাব ওহীর মারফতে পয়গম্বরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, সেগুলির উপরে ঈমান আনতে হবে। এই কিতাবের উপরে ঈমান আনলে ফল কি হবে? আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন শরীফ এমন এক কিতাব, যে কিতাব মানুষকে সহজ সরল সঠিক পথ দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত মতবাদের বই আছে, যত মতাদর্শের কিতাব আছে, সমস্ত মতাদর্শগুলি, মতবাদগুলি মানুষকে একটা দিক বা দুইটা দিক এমন করে মানুষের কোনো দিক দেখায়, কোনো দিক দেখায় না। আর কোরআন শরীফ এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা জীবন ব্যবস্থা যা মানুষের জীবনের সার্বিক কল্যাণমূলক জীবনের সকল দিক ও বিভাগের উপরে হেদায়েত প্রদর্শন করে। রব্বুল আলামিন এর ব্যাপারে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য, যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আপনি আনতে পারেন, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন মানব গোষ্ঠীকে। অন্ধকার থেকে অন্ধকার, জুলুমাত, এই অন্ধকার হলো কুফরিকে বলা হয় অন্ধকার, আর নূর হলো ইসলাম। তো অন্ধকার
অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে যে কিতাব, সে কিতাবের নাম কি? ধরে বলেন তার নাম কি? কোরআন শরীফই একমাত্র মানব গোষ্ঠীকে তথা পৃথিবীর সমস্ত মানুষকে সরল সঠিক পথে পরিচালিত করে ইহকালীন এবং পরকালীন জীবনে মুক্তির বিধান দিতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সম্পর্কে আরো বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবি ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি নিঃসন্দেহে আমি রাসূলকে প্রেরণ করেছি স্পষ্ট নিদর্শন সহকারে, আর তাদের কাছে দিয়েছি আমি মানদণ্ড দান করেছি, যার দ্বারা তারা সত্যের পথে মানুষকে আহ্বান করতে পারে। সুতরাং পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি জাতীয় যত কিছু প্রণয়ন করেছে এগুলো সব মানুষের মন মগজ দিয়ে, আর এর দ্বারা মানুষের হেদায়েতমূলক কিছুই তারা করতে পারেনি, বরং এর দ্বারা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের উপরে মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরআন শরীফ এমন এক জীবন ব্যবস্থা যা দিয়ে মানুষ সুখী সমৃদ্ধশালী জীবন যাপন করতে পারে, তার প্রকৃষ্ট প্রমাণ মদিনার রাষ্ট্র। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের পরে অত্যাচার যখন এলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরামরা কাঁদতে থাকলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদদ কখন আসবে? খোদার রহমত, শান্তি কখন পাবো? আর তো সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা বড় তাড়াহুড়া করতেছো, মনে রেখে দিও তোমাদের আগে এই জমিনে যারা এসেছিল তারা এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, খোদার দিনকে কায়েম করতে গিয়ে তাদের বড় কষ্ট সহ্য করতে হয়েছে। তাদের কোন নবীকে করাত দিয়ে কাফেরেরা করাত দিয়ে ফেলে দিয়েছে, কাউকে জবাহ করেছে, কাউকে লোহার চিরুনি দিয়ে শরীরের গোশতগুলি হাড়ের উপর থেকে নামায় নিয়ে। এ জাতীয় অত্যাচার তো তোমাদের উপরে এখনো হয় নাই। ও সাহাবীরা, শুনে রাখো, এমন দিন নিশ্চয়ই আসবে। আমি আল্লাহর নবী, আমি পরিষ্কার করে বলতেছি, শুনে রাখো, এমন দিন আসবে যেই দিন এই থানা পাহাড় থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত মানুষ একাকিনী মহিলা হাঁটবে, একাকী পুরুষেরা হেঁটে যাবে, টাকা পয়সা সোনাদানা সাথে থাকবে। এই বিরাট দীর্ঘতম রাস্তার ভিতরে মনের মধ্যে চোর ডাকাত দস্যুর কোনো ভয় থাকবে না, কোনো ভয় অন্তঃকরণে থাকবে না। একটাই ভয় থাকবে, সে ভয়টা হলো আল্লাহর ভয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো ভয় ওই জাতির থাকবে না। এমন রাষ্ট্র আমি কায়েম করবো ইনশাআল্লাহ, সেদিন আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মদিনাতুত তাইয়্যিবায় এসে ইসলামী স্টেট কায়েম করে দুনিয়ার মানুষের সামনে কোরআনের সংবিধান দিয়ে সে দৃষ্টান্ত সেট করেছিলেন। দুনিয়া চোখ ভরে প্রাণ ভরে দু চোখে তা তাকিয়ে দেখেছে। ধরে বলেন ঠিক না? সেই কোরআন শরীফ আজও আমাদের কাছে আছে না কোন রকম নষ্ট হয়ে গেছে? সেই কোরআন শরীফ দিয়ে যদি আজও আমরা প্রচেষ্টা চালাই কোরআন শরীফের আইন ও কানুন জীবনের উপরে কার্যকরী করতে, নিঃসন্দেহে আমরা সফল হব। কোরআনের সাথে যে বেয়াদবি আমরা করি, পৃথিবীর কোন কিতাবের সাথে বইয়ের সাথে মানুষ এ ধরনের নাফরমানি করে না। সেটা কেমন? কোরআন শরীফকে আমরা তেলাওয়াতের কিতাব বলে গ্রহণ করেছি। কোরআন শরীফ সকালবেলায় সুন্দর করে কাপড়ে জড়ানো কোরআন, এই কোরআন শরীফ খুলে নিয়ে মুখে চুমো লাগাই, মাথায় লাগাই, বুকে লাগাই, আর কোরআন শরীফকে তেলাওয়াত করে সুন্দর করে তাকের পরে রেখে দেই। ওই কোরআনের ভিতরে কি বলা হয়েছে আমরা বুঝতে চেষ্টা করি না এবং জীবনের পরেও আমল করতে চেষ্টা করি না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? বাচ্চা ছেলেটাও যা পড়ে বানান করে পড়ে, অর্থ সহকারে পড়ে। আপনি কি জানেন এমন বইয়ের কথা দুনিয়ায় আছে? এমন বই যে বই মানুষের অর্থ না বুঝে পড়ে? বলেন, জবাব চাচ্ছি আপনাদের কাছে। নাই, আমি বলি আছে। সেই বইয়ের নাম কি জানেন? সেই কিতাবের নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফের মতো মজলুম অত্যাচারিত ধর্মগ্রন্থ আল্লাহর জমিনে আর যার অনুসারীরা এটাকে না বুঝে পড়ে। ভাইরা আমার, আপনার অসুখ করেছি, রোগাক্রান্ত হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে আপনার রোগ নিরূপণ করে, রোগ নির্ণয় করে, ডায়াগনোসিস করে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিল। ওই প্রেসক্রিপশন খারাপ সকালে বিকালে যদি 10 বার করে তেলাওয়াত করেন, বলেন আপনার রোগ ভালো হবে নাকি? রোগ ভালো হবে? প্রেসক্রিপশন খানা যদি তাবিজের মতো বানায় গলায় ঝুলান, রোগ ভালো হবে? বয়মের মধ্যে ভিজাইয়া সকালে বিকালে খায়, ভালো হবে? ভাইরা আমার, ডাক্তারের প্রেসক্রিপশন গলায় বানলে রোগ ভালো হয় না, ভিজাইয়া পানি খাইলে ভালো হয় না,
সকালে বিকালে প্রেসক্রিপশন তেলাওয়াত করলে রোগ ভালো হয় না। এই কথাটা যত সহজভাবে বুঝেছেন এটাও আপনাকেই বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মহা চিকিৎসক, আর তাম দুনিয়ার সমস্ত মানুষ হলো রোগী। সমাজের রোগে তারা রোগাক্রান্ত, রাষ্ট্রীয় রোগে রোগাক্রান্ত, সামাজিক রোগে রোগাক্রান্ত, ব্যক্তি জীবনে, পরিবারের জীবনে, সমাজের জীবনে, অর্থের জীবনে, শিক্ষার জীবনে, সমস্ত জীবনের চতুর্দিক থেকে সমস্ত বিভাগে রোগাক্রান্ত। এই সব রোগ দূরীভূত করার জন্য মহান চিকিৎসক আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর রোগ দূরীভূত করার জন্য একখানা প্রেসক্রিপশন দান করেছিলেন। দুনিয়ার মুসলমান ওই প্রেসক্রিপশন সকালে বিকালে চুমা খায়, সকালে বিকেলে তেলাওয়াত করে প্রেসক্রিপশন লেখে লেখে ভিজায় ভিজায় পান করে আর গলায় লাগায়। এদের চাইতে পাগল জাতি আর দুনিয়ায় নাই। কি বলেন, অসন্তুষ্ট হলেন নাকি? অসন্তুষ্ট হলেন? এর চাইতে এরে পাগল বলে না তো কি বলবে? কোরআন শরীফ আল্লাহ দিয়ে তো নাযিল করেছেন। ও নবী, কোরআন দিলাম, এইটা দিয়ে তাবিজ লেখবা 93 টাকা 93 পয়সা, 94 টাকা 97 পয়সা, বাজার রেটে শুধু সদকা তাবিজের পয়সা আদায় করবা। আর এগুলো দিয়া দুনিয়ার যত ভূত প্রেতার দেন আছে সব তাড়ায় দেবা। কোন যুবক কোন যুবতীকে বিয়ে করতে চাইলে ভালোবাসার তদবির দিয়া চিনি বড়া, সুবরি বড়া এইসব কায়দা করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এসে কোরআন, এই জন্য কোরআন আসে। কোরআনের সাথে আমরা দুর্ব্যবহার করছি, বেয়াদবি করছি। যখন কসম খাওয়া লাগে তখন কোরআন শরীফ, আল্লাহর কসম কোরআন দিয়ে কই, তখন কোরআন শরীফের দরকার হয়। জোরে খান নাউযুবিল্লাহ। যখন চোরে কয়েকটা টাকা নিয়ে গেছে অমনি কোরআন শরীফ, কোন কোন ফকির কোরআন শরীফকে এক পাল্লায় রেখে আর এক পাল্লায় বদনা না কি রেখে তারপরে পাতা পোতা কিভাবে ঘুরাবার ব্যবস্থা করে। চাল পোড়া খাওয়াইয়া যদি চোর ধরা যেত তাহলে দুনিয়ার সব থানা উঠাইয়া ওই মৌলবীগুলো রেখে দিত সেখানে, যে তোমরা চাল পোড়া খাওয়াই ঘরে চোর ধরো। কোরআন শরীফের সাথে দেশগতি আর বেহরমতি করা হচ্ছে। কোরআন শরীফ এসব কাজের জন্য আসেনি। কোরআন এসেছে স্থায়ী শান্তি দেওয়ার জন্য। এই জন্য আমার মনে পড়ে ওই কথা, পানির যখন পিপাসা লাগে তৃষ্ণার্ত ব্যক্তি ঘরের মধ্যে হাত রাখতে থাকে, পানি পায় নাই, ছুটে চলে গেছে, কোথাও নাই পানি, ড্রেনের ভিতরে দেখে পানি বয়ে যাচ্ছে, আজবা ভরে পানি উঠাইয়া পাইকারি দরে খায়। অমিয়া ড্রেনের পানি খাইলে শরীর ভালো থাকবে না রোগ হবে? জোরে বলেন কি হবে? কি রোগ? একেবারে ডায়রিয়া বা কলেরা। আর তার একার হবে না, সাথে সাথে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়বে সমাজের সর্বত্র, ঠিক না? ড্রেনের পানি কেন খাইতে গেলে? তৃষ্ণার্ত তুমি বুঝতে পেরেছি, পিপাসা তোমার লেগেছে, ড্রেনের পানি কেন তুমি খুঁজে বের করলে? ড্রেনের পানি কেন খাইতে গেলে? তুমি তোমার ঘর যদি হাতড়াতে একটুখানি চেষ্টা যদি করতে, একটু দৌড়াদৌড়ি করলে খুঁজলেই তুমি পেয়ে যেতে। তোমার ঘরের আলমারির উপরে, তোমার ঘরের বুক শেলফের পরে, তোমার ঘরের তাকের পরে আবে হায়াত, আবে জমজম, আবে কাউসার রয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই আবে কাউসার খানা এনে গ্লাসের ভিতরে ঢেলে যদি এক গ্লাস আবে কাউসার, আবে জমজম যদি পান করতে, তোমার জীবনে, তোমার সমাজের, তোমার রাষ্ট্রের রোগ চিরজনবের মতো বিদূরিত হয়ে যেত। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই আবে জমজম কি? আবে কাউসার, আবে জমজম কোরআন শরীফ। কোরআনের কাছে গেলে না তৃষ্ণার্ত, তার অর্থ কি? অর্থাৎ সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে জর্জরিত, নিষ্পেষিত, নিপীড়িত বিশ্ব মানবতা অশান্তির ছায়াবে দগ্ধীভূত, শান্তির অন্বেষায় হন্যে হয়ে ঘুরছে মানুষ সর্বত্র। শান্তি না পাইয়া দৌড়ায় চলে গেছে ড্রেনের পানির কাছে। সেই ড্রেনের পানি কি? সেই ড্রেনের পানি হলো মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা মতদর্শগুলি। ওর ভিতরে শান্তি আছে মনে করে সেই ড্রেনের পানি আজলা ভরে খেয়েছে। দেখা গেল শান্তি আসার পরিবর্তে অশান্তি লাভ হয়েছে। কোটি কত কুমভাতুর স্বার্থান্বেষী মহল, কোটি কত লোকের হাতে গোটা দেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হলো, লক্ষ কোটি জনতা মারুম হয়ে গেল তারা। এজন্য বলছি আবে কাউসার, আবে জমজম তোমার ঘরে কোরআন শরীফ। হায় মুসলমান চিনলি না কৌ জুজদানে তোর কোহে নূর, যাহার নূরে ভস্ম হলো পাসানগিরি কোহে নূর। কোরআন শরীফকে চিনলে না। তুমি এক গ্লাস পানি পান করার জন্য নদীর কাছে এক গ্লাস পানি চেয়েছো, নদীর কাছে এক গ্লাস পানি চেয়েছো, তৃষ্ণায় পড়ে
বারবার পিপাসা লাগবে আর নদীর কাছে যাবে, এমনটি না করে তুমি যদি নদীকে বলো আমি তোমার কাছে বারবার আসতে পারবো না, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি পর্যন্ত একটা খাল কেটে পানি সাপ্লাই দেওয়া লাগবে। যদি একটা খাল কাটা হয়, খাল কাটা বিপ্লব তো চলতেইছে এখন, একটা খাল কাটে যদি বাড়ি পর্যন্ত পানি নিয়ে যায়, নদীর পানি যদি দেয়, নদীর পানি কম পড়বে মিয়া? ধরে বলেন কম পড়বে? ভাইয়েরা আমার, নদীর কাছে বারবার গ্লাস না নিয়ে খাল যদি কেটে বাড়ি পর্যন্ত পানি নিয়ে, নদী যেমন তার নদী থেকে এক খাল পানি দিলে তার যেমন কম পড়ে না, অনুরূপ ভাবে কোরআন শরীফের কাছে তুচ্ছ তাবিজের জন্য একটা মামলা মোকদ্দমার তাবিজের জন্য গেলে, তোমার মেয়ের বিয়ে হয় না তাই গেলে, তালাকের মশলা দেওয়ার জন্য গেলে, ব্যবসায় উন্নতির জন্য তাবিজের জন্য গেলে কোরআন শরীফের কাছে, এভাবে করে যখন পিপাসা লাগবে বারবার গ্লাস নিয়ে তাবিজের জন্য কোরআনের কাছে না দৌড়াইয়া, কোরআন হলো মহাসমুদ্র, যদি কোরআনের কাছে বলতে ও কোরআন এমন এক সমাজ ব্যবস্থা দাও যাতে করে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সুখী সমৃদ্ধশালী একটা রাষ্ট্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন আমার কোরআন তাও পারে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবাই পড়েন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, কোরআন শরীফকে যারা অনুসরণ করবে, কোরআন প্রবর্তিত সমাজ যারা মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? চুরির ভয় থাকবে না। কোরআনের প্রবর্তিত সমাজ যেখানে কায়েম হবে, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, সতীর্থনস্তর ভয় থাকবে না, হাইজ্যাকের ভয় থাকবে না, খুনাখুনির ভয় থাকবে না, আর কোন চিন্তা থাকবে না। তার মানে হলো মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলি যেমন তার ফান্ডামেন্টাল অধিকার, মৌলিক অধিকার, জন্মগত অধিকার, রব্বুল আলামিন বলেন আমার কোরআন প্রবর্তিত সমাজ মানুষের এই মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কাছে এইগুলি জানার জন্য যাই নাই, কোরআনকে মনে করেছি তাবিজের বই। আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করুন, গোটা কোরআন শরীফ পাতা পাতা করে পড়েন, দেখবেন কি এই আয়াতটা লিখে দিলে জ্বর ভালো হবে, ওইটা লিখে দিলে পেটের অসুখ ভালো হবে, এইটা 3 বার খাইলে আমার সার রোগ ভালো হয়ে যাবে। আছে এরকম লেখা কোথাও? জোরে বলেন আছে? নাই। বরং কি আছে? কোরআন শরীফ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার অপকারিতা সম্পর্কে আলোচনা করেছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য বর্ণনা করেছে। কোরআন শরীফ যে গণতন্ত্রের জন্য গোটা পৃথিবীর মানুষ আজকে চিল্লাচ্ছে, সেই গণতন্ত্র সম্পর্কে, তার কাঠামো সম্পর্কে সুলাইমান আলাইহিস সালাম আর রানী বিলকিসের ঘটনা বিবরণ করে সংসদীয় গণতন্ত্রের কথা আল্লাহ আলোচনা করেছেন। এখানেই শেষ নয়, তুমি একটা জাতি হিসাবে তোমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য কি প্রয়োজন? রব্বুল আলামিন বলেন ওয়াইদু মাসতাফালাহুম মিন রিবাতিল খাইল। ঢুকাইয়া দেখে যে সত্যি একটু হাত জাগানো আছে, মনে মনে বড্ড আত্মতৃপ্তি বোধ করে। তাহলে এতদিন ধরে যে লম্বা লম্বা নখ রেখেছি, এতদিন ধরে যে লম্বা লম্বা চুল রেখেছি, তা নিশ্চয়ই অবাস্তব হয়নি। আমরা যখন বান্দর, ওরাংওটাং আর সিম্পাজির গোষ্ঠী, তখন বড় বড় নখ লাগছে আর অত বড় চুল লাগছে, আপত্তি কি? শুরু হয়ে গেল বানরবাদ। আর এই বানরবাদের ট্রেনিং দিলেন দারুইন সাহেব। কেন দিলেন? তার কারণ আমি আপনাদের সামনে আগে ব্যাখ্যা করেছি, আজকেও একটু ইঙ্গিত দেই। যেহেতু উনি ইহুদি মানুষ, দারুইন সাহেব ইহুদি, উনি যখন ধর্মগ্রন্থের ভেতরে দেখলেন যে ওনার পূর্বপুরুষের ভেতর থেকে, বনি ইসরায়েলদের মধ্য থেকে, ইহুদি জাতের মধ্য থেকে 70,000 বনি ইসরায়েল আল্লাহর গজবে নিপতিত হয়ে বানরে পরিণত হয়ে গিয়েছিল, দারুইন সাহেব চিন্তা করলেন যে আমার একার লেজ যখন কেটেছে, আমার বংশের লোকেরা যখন বানরে পরিণত হয়েছে, গোটা দুনিয়ার মানুষকে বানর বানাতে হবে। তাই বহু চিন্তা ভাবনা করে থিওরি অফ ইভলিউশনের গোড়াপত্তন করলেন। আজকে এটাও দুনিয়ার বুকে অচল হয়ে যাচ্ছে। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা, বিজ্ঞানের এটাও একটা থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক থিওরি পেশ করছেন, 2-4-5 বছর পরে আরেকজন এসে সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে, তার অসরতা প্রতিপন্ন করে, প্রতীয়মান করে নতুন করে আর এক থিওরি দিচ্ছেন। নতুন নতুন বিজ্ঞানীরা এই যুগে 20 শতাব্দীর এই দ্বার প্রান্তে এসে তারা আজকে বলছেন ডারউইন সাহেবের সেই থিওরি অফ ইভলিউশন এটা পচা বাসি, এটা টিকতে হবে, টিকে না। যেহেতু কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষ, এটা কখনোই বলা চলতে পারে না। যেমন কাকিমার
শোল মাছের যেটা ছোট্ট সাইজ, এটা দেখতে শোল মাছের মতোই, কিন্তু কোনো পাগল তো আজও পর্যন্ত বলেনি যে এই টাকি মাছের থেকেই ক্রমবিকাশের মাধ্যমে এই টাকি মাছটাই শোল মাছে পরিণত হয়ে গেছে। পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, তাই কেউ তো কোনোদিন বলেনি যে এই পাবদার থেকে ক্রমবিকাশের মাধ্যমে বোয়ালে পরিণত হয়ে গেছে। স্বাস্থ্য ভালো হয়ে ক্রমবিকাশ হতে হতে ক্রমবিবর্তনের মাধ্যমে বোয়াল হয়ে গেছে। কেউ বলে না কেমন কথা? কেউ বলে না। অথচ আমাদের শুনতে হয় যে মানুষ আসছে বানরের থেকে। আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলছি, ভালো করে শুনে রাখুন, গোটা পৃথিবীর মানুষের সৃষ্টি কিভাবে হলো এটা ডারউইন বুঝবে না। ডারউইনের মতো বিজ্ঞানীরা বা তার চাইতে উন্নত মানের বৈজ্ঞানিকদের বোঝার কথা নয়। এটা সবচাইতে তিনি ভালো করে বলতে পারবেন, যিনি মানুষগুলিকে সৃষ্টি করেছেন। তিনি কে? জোরে সরে কণ্ঠ, তিনি কে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন আমি মানুষের স্রষ্টা। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন এবং তিনি যে স্রষ্টা, এইটাকে স্বীকার করে নেওয়াই হলো কোরআন শরীফ বোধগম্য হওয়ার জন্য 2 নম্বরের শর্ত। কয় নম্বর? এরপরে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। আমরা ফেরেশতা দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে। কি বলেন? ফেরেশতার উপর ঈমান আনা কি ফরজ। যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? থাকবে না। ফেরেশতারা কি? এরা আল্লাহর আজ্ঞাবহ বাহিনী। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর আজ্ঞাবহ বাহিনী, খোদার হুকুম ব্যতিরেকে কি কোনো কাজ তারা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেন সেই কাজগুলি পালন করাই হলো তাদের একমাত্র ডিউটি। এরাই হলো আল্লাহর ফেরেশতা। এদেরকে না দেখলেও এদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো 2 নম্বরের শর্ত। 3 নম্বরের যে শর্ত সেটা কি? সেটা হলো ওয়ায়ুকিমুনাস সালাত। কোরআন শরীফ থেকে হেদায়েত নিতে হলে ভালো করে শুনুন, কোরআন থেকে হেদায়েত নিতে হলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটা 3 নম্বর। ধরে বলেন কয় নম্বর? 3 নম্বরের শর্ত। যারা নামাজ পড়েন না তারা এখন চিন্তা করুন কোরআন শরীফ থেকে হেদায়েত কিভাবে তাদের নসিব হতে পারে। মূল আদর্শের উপরে যারা শুধু মৌখিক স্বীকারোক্তির দ্বারাই দায়িত্ব পালন করতে চায়, কোরআন শরীফ কখনই তাদেরকে হেদায়েতের পথ দিতে পারে না, দেয় না। মৌখিক স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1971 সনে এ ধরনের মৌখিক স্বীকৃতি এদেশের সংখ্যালঘুরা দিয়েছিলেন, ঠিক না? ভয়তে পড়ে তারা বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলি কি তারা মুসলমান হয়ে গেছিলেন নাকি? জোরে বলেন হয়েছিলেন? খেরাত নে কর কহ भी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, दिल ও दिमाग मुसलमान ही तो कुछ भी नहीं। মুখে আসলো আর লা ইলাহা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিল, এর কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত মন মগজ এটাকে কবুল করে বাস্তব জীবনে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোন পরিকল্পনা চিন্তাধারা না থাকে, বাস্তব পদক্ষেপ না থাকে, ততক্ষণ পর্যন্ত এই কলেমা পড়ার যোগ্যতা নাই। সুতরাং মৌখিক স্বীকৃতির মাধ্যমে কোরআন শরীফ থেকে হেদায়েত পাওয়া যাবে না। কোরআন শরীফ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজন যে জিনিস সেটা হলো 3 নম্বরে শর্ত হলো কি প্রতিষ্ঠা করা? জোরে বলেন, জোরে বলেন কি? অনেক মুসল্লি ভাই আছেন, অনেক যারা নামাজ পড়েন না, এমন অনেক বেনামাজি লোক আছেন যারা বলে বেড়ান নামাজ না হয় একটু পড়তে পারি না, সময় হয় না, তাই বলে কি আমাদের ঈমান নষ্ট হলো? এমন কথা আপনারা বলতে পারেন? ওনাদের ধারণা নামাজ, তাদের ঈমান স্টোন আর সিমেন্ট এই দিয়া, খুব কড়া সিমেন্ট দিয়া এমন ভাবে বানানো হয়েছে যে এই ঈমান আর নষ্ট হওয়ার কোনো উপায় নাই। খন্দর দিয়ে আঘাত মারলে ওই ঈমান আর ভাঙবে না। নামাজ না পড়েছি তো কি হয়েছে? যাকাত না দিয়েছি তো তাতে কি হয়েছে? না হয় একটু বউ পর্দাই থাকে না, তাই বলে আমার ঈমান নষ্ট হয়ে গেল নাকি? ওই সেই আল্লামা রুমের সেই ঘটনার কথা মনে পড়ে। উনি তার মুসনদের ভিতরে লিখছেন যে এক এলাকার একজন নবাব তিনি চলে গিয়েছেন তার এলাকার একজন লোকের কাছে, যে বলছে তুমি গুনে দেখো তো আমি কোন রাশির লোক। তো সে গুনে গেছে, বলছে যে আপনি ব্যাঘ্র রাশির লোক। কই মাশাআল্লাহ, আমি যেমন নবাব, যেমন রাজা আমি, আর আমার রাশিটাও মিলেছে তেমন। তো ঠিক আছে, তুমি না হয় কোনো, তুমি আমার হাত দেখে বুঝেছো যে আমি ব্যাঘ্র রাশি, কিন্তু আমার প্রজাপুঞ্জ, আমার লোকেরা তারা তো আমাকে দেখে বুঝবে না যে আমি ব্যাঘ্র রাশির লোক। সুতরাং আমি যে ব্যাঘ্র রাশি এটা বোঝার জন্য আমার কপালে একটা বাঘের ছবি এঁকে দাও। মহা মুশকিল, আমি তো এমন ভাবে কোনোদিন কারো কপালে ছবি আঁকিনি, আমার হুকুম তোমাকে মানতে হবে, আমি তোমাকে পয়সা দেব। এখন সেই লোকটি বাদশাকে চিৎ করে শুইয়ে দিল। তারপরে ওই যে এক রকমের কালি আছে, বোধহয় আপনারা দেখেছেন, হাতের উপরে
এমনি করে অনেক কিছু লেখা থাকে, নামটামও লেখায় বা ফুলও আঁকায়, জীবজন্তুর ছবিও আঁকায়, শরীরে রক্তের সাথে সংমিশ্রণ করে এক রকমের কালি আছে, তাই দিয়ে লেখা হয়ে থাকে। মানে মরে গেলে এর চামড়া পচে যাওয়া ছাড়া সেই কালি আর ওঠে না। এই রকমের এক কালি দিয়ে তার কপালের উপরে এইটা লেখার জন্য, বাঘের ছবি আঁকার জন্য ওই সেই লোকটি জ্যোতির্বিদ, সে তখন একটা ছোট্ট হাতুড়ি আর একটা পিন নিয়ে কপালের উপরে ঠুকঠুক করে বাড়ি মারছে। নবাব জিজ্ঞেস করছে, সর্বনাশ, বড্ড ব্যথা লাগছে, কপাল তো টান জায়গা, হাড় নিচে, উপরে সামান্য চামড়ার পর্দা, যখনই খা মেরেছে কষ্ট লেগেছে। বলছে, কি হচ্ছে, তুমি কি বানাচ্ছ? কয়, আমি বাঘের মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত একটা মেরুদণ্ডের সরল রেখা টানতেছি। কয়, বাবা, যেমন বাঘ তেমন তার সরল মেরুদণ্ড, আমার যে কপালে ব্যথা করতেছে ওই মেরুদণ্ডটা বাদ দিয়ে একটু করা যায় নাকি, তাই না? আচ্ছা, বাচ্চা মানুষ, আপনি যা বলেন তাই হবে। এরপরে আবার ঠুকঠুক করে বাড়ি দিয়েছে। এবারটা কি করতেছিস? কয়েক বাঘের মাথাটা তৈরি করতেছি। মুশকিল, মাথা দিয়ে তৈরি করে করবি কি? আমার তো খুব ব্যথা লাগতেছে। এ বাঘ তো কিছু খাবে না, সুতরাং যখন খাবে না তখন মাথার দরকার কি? মাথাটা বাদ দিয়ে অন্য কিছু তৈরি কর, আমার খুব ব্যথা লাগতেছে। আচ্ছা, এরপরে আবার যখন বাড়ি মেরেছে, এবার কি বানাচ্ছিস? বাঘের পেট তৈরি করতেছি। বাবারে, যেমন বাঘ তেমন তার পেট, আমার মাথাটা চলে যাচ্ছে, ওই পেটটারে, ওর যখন মুখ নাই, কিছু খেতে পারবে না, আর খাইলে না পেটের দরকার, যখন খাবারের জন্য মুখ নাই তখন পেটের দরকার কি? ওটাও বাদ দিয়ে দেবে। আর কি বানাবি তাই বানা। সাথে সাথে সে হাতুড়ি টাতুড়ি ধুইয়া বলছে, আপনার কাছে আল্লাহর রাস্তে মাপ চাই, আপনার কপালের উপরে বাঘের মাথা আঁকানো যাবে না, খাবা আঁকানো যাবে না, লেজ আঁকানো যাবে না, পেট আঁকানো যাবে না, তো আমি কি আমার মাথা আঁকাবো আপনার কপালের পরে? আল্লামা রুম এই ঘটনা ব্যক্ত করে বলছেন, ও মুসলমান, তুমিও ঠিক সেই নবাবের মতো হয়েছো, সেই বাচ্চার মতো হয়েছো। তুমি বলছো যে নামাজ আমার ভিতরে নাই, তাই বলে কি ইমান চলে গেল না? না হয় আমি বছরে যাকাতটা হিসাব করে দেই না, তাই বলে আমার ইমান যাবে নাকি? না হয় বউ একটু ক্লাবে যাইয়া বেপর্দা হয়ে পরের পুরুষের সাথে একটু নাচানাচি করে, তাই বলে কি ইমান নষ্ট হবে নাকি? একটা কথা হলো। না হয় মাঝে মধ্যে বন্ধুদের সাথে একটু মদই পান করি, তাই বলে কি ইমান নষ্ট হবে নাকি? তাহলে তো দেখা গেল তোমার কাছে ইসলামের কিছু থাকলো না, এরপরেও যদি মুসলমান বলে দাবি করা হয় তো এটা দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারে না। ধরে বলেন ঠিক না? ভাইরা আমার, রব্বুল আলামিন সাফ করে বলছেন, নামাজ প্রতিষ্ঠা হবে 3 নম্বরের শর্ত কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য। হুজুর বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, সেই ব্যক্তির কাছে ধর্ম নাই যে ব্যক্তির কাছে নামাজ নাই। নামাজ যার কাছে নাই তার কাছে কি নাই? ধর্মই নাই। হুজুর আরো বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। যেহেতু একটি লোক যখন কলেমা পড়লো বেলা 12টার সময়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলা 12টার সময় কলেমা পড়ে মুসলমান হয়েছে। 1টার সময় সর্বপ্রথম তার দায়িত্ব কি আসলো? ধরে বলেন, কি দায়িত্ব? নামাজ। এই নামাজ তার ভিতরে নাই, তার কাছে ধর্ম নাই। রব্বুল আলামিন বলেন, নামাজ একটা কঠিন জিনিস। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মহান আল্লাহ বলেন, যারা খোদার দাসত্ব আর আনুগত্য স্বীকার করতে প্রস্তুত নয়, যারা আল্লাহর আনুগত্য আল্লাহর দাসত্ব স্বীকার করতে যারা স্বীকার করে না, যারা এটাকে মেনে নিতে রাজি হয় না, একমাত্র তাদের জন্যই নামাজ কঠিন জিনিস। নামাজ তাদের কাছে অত্যন্ত কঠিন। প্যান্টের ক্রিজ নষ্ট হয়ে যাবে, প্যান্ট জামা পড়েছে, এর ভাত নষ্ট হয়ে যাবে নামাজ রুকু সেজদা দিতে গেলে, কাজে নামাজটা পড়া যায় না। আরো এক অসুবিধা, প্রেসিডেন্ট সাহেব বসে আছেন অথবা কোন মন্ত্রী পরিষদ বসে আছেন, সকলে এখানে নামাজ পড়ছেন না, এইখানে আমি নামাজ পড়ি, আমি যদি একা উঠে যাই নামাজ পড়তে, তো এই ভদ্র সমাজে আমাকে একটা আউটডেটেড মনে করবে, কাজে এখানে নামাজ পড়তে যাওয়াটা ঠিক না। কি বলেন, ঠিক না? তবে তখন আপনার মনের মধ্যে মন্ত্রী প্রেসিডেন্ট নেতৃবৃন্দের ভয় কলেজায় ঢুকলো, আর আল্লাহর ভয়। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা আর পাপাচার থেকে তাকে ফিরায় রাখে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনে চিন্তা থাকবে, আল্লাহর এই কালামের সাথে আমাদের নামাজের বাস্তবতার দিক কতটুকু সামঞ্জস্যশীল। আমরাও তো নামাজ পড়ি, কিন্তু কই অশ্লীলতা আর পাপাচার থেকে আমাদের তো ফিরায় না। নামাজ পড়তে গেলে মন তো মসজিদেই থাকে না। নামাজ পড়তে যখন দাঁড়ায় তখন উইদাউট রিজার্ভেশন কার্ড, উইদাউট
ভিসা, ইমিগ্রেশন, উইদাউট পাসপোর্ট, তার মন চলে গেল রুহু মোবারক ফায়ার করতে চলে গেছে বিলেত, আমেরিকা, দিল্লি, লন্ডন, হংকং, পিকিং, সিঙ্গাপুর। যখন ইমাম সালাম ফিরিয়েছে তখন তার রুহু মোবারক এসে মসজিদে ল্যান্ডিং করলো। জানা সূরা দিয়ে নামাজ পড়েছে ইমাম সাহেব। নামাজের শেষে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো কোন সূরা দিয়ে ইমাম সাহেব নামাজ পড়েছেন, শতকরা 80 থেকে 85 মুসল্লি বলতে পারবেন না যে কোন সূরা দিয়ে পড়া হয়েছে। কারণ হলো জানা নাই, নামাজের ভিতরে কি পড়েন সেটাও জানেন না, আর নামাজের মধ্যে একাগ্রতা নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, শ্রদ্ধাবোধ নাই। নামাজ পড়তেছে দায় সারা। এই নামাজ যে তাকে চরিত্রবান বানায়, নামাজ যে তাকে উন্নত চরিত্রের বানায় বা পাতার থেকে তাকে ফিরায়, সে কোন নামাজ? যে নামাজ পড়তে গিয়ে তার মধ্যে একাগ্রতা হবে, তখন তোমার খেয়াল হবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যায়ে যদি তুমি যেতে না পারো, তুমি আল্লাহকে দেখছো, এই পর্যায়ে যদি তুমি যেতে না পারো, তাহলে তোমাকে বুঝতে হবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন। অর্থাৎ শাহানশাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে তুমি নামাজ পড়তেছো, একজন সাহেবের সামনে, একজন অফিসারের সামনে যখন তুমি নামাজ পড়তে দাঁড়াও, যখন তুমি এমনি দাঁড়াও, তখন কোন জায়গায় চুলকালেও তুমি হাত দাও না, সেখানে ভদ্রতার খেলাফ হবে। অথচ নামাজ পড়তে যখন দাঁড়ালে তখন মাথা চুলকানি, শরীরের জামা কাপড় টানা, কাশি দেওয়া, আর কাশি দেওয়া তো রেওয়াজ হয়ে গিয়েছে। যখন দেখি ইমাম সাহেবের আত্তাহিয়াত বা দরুদ পড়তে দেরি হয়ে যাচ্ছে শেষ বৈঠকে বা মাঝের বৈঠকে, তখন রীতিমতো মুসল্লিরা সিগন্যাল দেওয়া শুরু করে দেন। মুসল্লিরা সাংঘাতিক সেন্সিটিভ। যখন দেখে যে ইমাম সাহেব মেলা দেরি করতেছে, পিছন থেকে বলে, ইমাম সাহেব আপনার খবর কি? আমাদের কাম টাম সারা হয়ে গেছে অনেক আগে। এ হলো মুসল্লিদের কারবার। কাজে এই যদি নামাজের ফ্রি হয়, এই যদি নামাজের অবস্থা হয়, সেই নামাজ আপনাকে পাপাচার থেকে আর অশ্লীলতা থেকে কি করে আপনাকে বাঁচাতে পারবে? দেখুন নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ফুটেছে, কেউ বের করতে পারে না, যন্ত্রণায় তিনি অস্থির। আল্লাহর হাবিব শুনিয়ে দিলেন, এ সাহাবীরা, আমার আলী যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন তার পা থেকে তীর টেনে বের করবে, আলী টের পাবে না। হযরত আলী নামাজ পড়তে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামরা আলীর পা থেকে তীর টেনে বের করে নিলেন। নামাজের শেষে হযরত আলী বলেন, ওগো সাহাবী ভাইরা, ওগো আমার মুসলমান ভাইরা, আমার পায়ের ভিতরে যে তীরটা ঢুকানো ছিল ওই তীরটা কোথায় গেল? সবাই অবাক হয়ে গেলেন। গোশতের ভিতর থেকে তীর টেনে বের করা হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী টের করতে পারেন নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে তন্ময় হয়ে যাওয়া, একাগ্রতা নামাজের মধ্যে আসা, এর নাম নামাজ। তীর তো দূরের কথা, মসজিদে যদি মশা বেশি থাকে আর যদি পায়ে একটা মশায় কোন রকম কাটা ফুটায় দেয়, সাথে সাথে সেইখানে মাছ শুরু হয়ে যায় মুসলমানদের। এই হলো আমাদের নামাজের চিত্র। কিতাবের মধ্যে এসেছে দুইজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরেছেন, ফেরার পথে এক জায়গায় শিবির স্থাপন করেছেন। সেখানে বলছেন, হুজুর যে আজকে এই রাত আমরা এখানে কাটাবো, শত্রু কর্তৃক আমরা আক্রান্ত না হয়ে পড়ি, সেজন্য তোমরা চতুর্দিকে পাহারা লাগাও। এখানে দুজন, ওখানে দুজন, সেখানে দুজন, তোমরা দুজন দুজন করে 3 ঘন্টা করে কি 2 ঘন্টা করে পালাক্রমে পাহারা লাগাও। পাহারা লাগিয়েছেন। দুইজন সাহাবী এক জায়গায় পাহারা দিতে দাঁড়িয়ে ওনারা দুজন কিছুক্ষণ পরে পরামর্শ করলেন, দেখো পাহারা যখন আমাদের দিতে হবে তো দুইজন দাঁড়ায় থেকে লাভ কি? একজন আমরা ঘুমাই, মোট যদি 2 ঘন্টা পাহারা হয় তো 1 ঘন্টা আমি ঘুমাই, 1 ঘন্টা তুমি পাহারা দাও, আবার 1 ঘন্টা তুমি ডাকবে, আমি ঘুমিয়ে নেবো। আচ্ছা, তো এই ভাগাভাগি করে দুজনের একজনে ঘুম পড়েছে, আর একজন মনে করলো যে খামাখা আমার 1 ঘন্টা এভাবে দাঁড়িয়ে নষ্ট করি কেন, নামাজের ভেতরেই কাটিয়ে দিই। সে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। কাফের দূরের থেকে এসেছে সাহাবায়ে কেরামদের উপরে হামলা চালাবার জন্য। দূরে দেখতে পাচ্ছে যে একটা গাছ বলে মনে হয়, আবার মানুষও মনে হয়। সেটা কি মানুষ না গাছ, এটাকে বোঝার জন্য সে তীর ছুড়েছে। তীর এসে নামাজের ভিতরে যে সাহাবী দাঁড়িয়েছিলেন সেই নামাজরত মুসলমানের সাহাবীর বাম বাহুর ভিতর থেকে তীরটা চলে গিয়েছে। উনি তখনও নড়ছেন না, দাঁড়িয়ে আছেন। এরপরে তীর বসে গেছে দেখতে পেয়ে কাফির আরেকটা তীর নিক্ষেপ করেছে। সে তীর এসে তার ডান বাহুর ভিতরে প্রবেশ করেছে। সাহাবী তাড়াতাড়ি রুকুতে চলে গেলেন। তার রুকুতে যেতে দেখে কাফের মনে করলে তো মানুষ, গাছ কিছু নয়, তাড়াতাড়ি সে থেকে গেল। উনি ওই নামাজ শেষ করেই সাথীকে উঠাইছেন। সাথী উঠে দেখছে যে তার শরীর থেকে রক্ত ঝরছে আর শরীরের ভিতরে তীর বসানো। চমকে উঠেছে, তোমার এই অবস্থা কেন? তোমার একটা তীর যখন ঢুকলো তখন তুমি আমাকে উঠাও নাই কেন? 2টা তীর খেতে গেলে কেন? ওই সাহাবী বলেন, শোনো আল্লাহর বান্দা, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি,
তীর এসে যখন আমার বাহুর ভিতরে প্রবেশ করলো, নামাজের ভিতরে এত মজা এসেছিল, আমি মনে মনে ভাবলাম এই কেরাতটা আমি শেষ করে নেই। এই নামাজের মহব্বত আমার ভিতরে এমন করে জমেছে, আমি নামাজ পড়তেইছি, এরপরে যখন রাস্তা তীর প্রবেশ করেছে, আমার মনের ভিতরে যদি ওই চিন্তা না আসতো যে এরপরেও যদি আমি দাঁড়ায় থাকি আর একটা তীর এসে যদি আমার বক্ষ ভেদ করে তাহলে আমি মরে যাব, তুমি ঘুমন্ত অবস্থায় থাকবে, আর এইভাবে এই সুযোগে ওই কাফির বেঈমান আল্লাহর হাবিবের উপর অত্যাচার চালাবে, মুসলমানদের পরে আঘাত আনবে, এই চিন্তা যদি আমার মনে না আসতো, আল্লাহর কসম করে বলি আমার জীবন গেল, আমার ওই কেরাত শেষ করে নামাজ এত তাড়াতাড়ি শেষ করে দিতাম না। এই মহাব্বত এই নামাজের ভিতরে তাদের ছিল। নামাজ দিয়ে তারা চরিত্র গঠন করেছেন। নামাজ দিয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্কে স্থাপিত হয়। ধরে বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পাঠালো, কেন তোমরা দোজখে আসলে? ওই জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই, এই কারণে আজকে দোজখে এসেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল, স্পষ্ট ভাবে এই কথা বুঝে আসলো, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ, তার ভিতরে প্রধানতম কারণ হলো নামাজ না পড়া আর এতিম মিসকিনকে খেতে না দেওয়া। এই নামাজের প্রতি এত মহব্বত ছিল সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিদায় রজনীতে, যে রাত্রে সরকারে দো আলম বিদায় হবে, অসুস্থ শরীর, জ্বর শরীরে, মাথার যন্ত্রণা, সেই অবস্থায় তিনি হযরত আয়েশাকে বলেছিলেন, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বলছেন, হুজুর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এশার নামাজ জামাত শুরু হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওগো আয়েশা, তুমি নামাজের মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমার একটু দেখতে দাও। জানালা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব তার এই যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, শরীরের জ্বর নিয়ে বহু কষ্ট করে মাথা উঁচু করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ের পরে দাড়ি মুবারক রেখে ভর দিয়া আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে নামাজের দৃশ্য দেখে মুখে তাবাসসুম হাসি আনলেন, আর চোখে পানি ছলছল করতেছে। আল্লাহর হাবিব শুয়ে পড়লেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার এত যন্ত্রণা নিয়ে, জ্বরের এই প্রকোপ নিয়ে নামাজের দৃশ্য আপনি দেখলেন, মুখে আপনার তৃপ্তির হাসি, মুখে তাবাসসুম হাসি, আর চোখে আপনার পানি ছলছল করছে, কারণ কি বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা, তুমি জানো না যে দৃশ্য আমি দেখলাম, এই নামাজের জামাতকে প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য আজকের এত সহজে এত বড় জামাত হয় নাই। এই জামাতকে কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত দিয়া তায়েফের মাটি লাল করে দিতে হয়েছে। এই জামাত প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান্দার মোবারক শহীদ করতে হয়েছে। আজকের এই এত বড় বিরাট সুশৃঙ্খল জামাতবন্দী হয়ে লোকেরা নামাজ পড়ছে, এত সহজ এটা হয় নাই। আর আমার মুখে যে তৃপ্তির হাসি দেখলেন, এটা হলো এই জন্য আমার মনে চিন্তা আসলো, ভবিষ্যতের একটা দৃশ্য আমার মনে পড়ে গেল। যেভাবে নামাজ পড়তে আমি আজ দেখলাম, তেমন পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ায় আসবে, এইভাবে করে তারা জামাতবন্দী হয়ে নামাজ আদায় করবে। তৃপ্তি আমার মনকে ভরে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ হলো তৃতীয় নম্বরের শর্ত কোরআন বোঝার জন্য। কয় নম্বরে? এই নামাজ এত গুরুত্ব কেন দেওয়া হলো প্রশ্ন আসতে পারে। কোরআন শরীফ শুরু করতে পারলাম না, অমনি নামাজের কথা আসতো, এর কারণটা কি? নামাজের সাথে মানুষের জীবনের সম্পর্কটা কি? নামাজ সমাজের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। ধরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ লিখতে 3টা অক্ষর লাগে বাংলায়, আর সমাজ লিখতেও বাংলায় 3টা অক্ষর লাগে। কথায় সাংঘাতিক মিল। নামাজের সাথে সমাজ ওতপ্রোত ভাবে জড়িত, অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, একটা ছাড়া আর একটা চলতে পারে না। একটা ন্যায় ভিত্তিক সুবিচারমূলক, একটা সোশ্যাল জাস্টিস, একটা ন্যায় বিচারমূলক, নিরাপত্তাপূর্ণ, ভীতিহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য নামাজ এই সমাজের লোকেদের পড়া অবধারিত। নামাজের সাথে সমাজের সম্পর্ক কি? ওই দেখুন, নামাজ পড়ার জন্য তার বাইরের কতগুলি শর্ত রাখা হয়েছে। তার প্রথম শর্তই রাখা হয়েছে, তোমার শরীরটাকে ত্যাগ করতে হবে। প্রথম শর্ত কি?
জোরে বলেন কি? শরীর পাক করতে হবে, পয়লা নম্বরের শর্ত। এখন শরীর পাকের অর্থ কি? বস্ত্র দিয়ে, জেসমিন দিয়ে অথবা ইম্পেরিয়াল লেদার দিয়ে শরীরটাকে খুব সুন্দর করে ঘষে মেজে, তারপরে কিছু সেন্ট স্প্রে করে দিয়ে সুন্দর করে একেবারে ঝরঝরে তকতকে হলেন। শরীরটা পাক বাইরের দিক থেকে হলো বটে, কিন্তু যদি সুদের টাকা, মদের টাকা, তারপরে ঘুষের টাকা, অন্যায় উপার্জিত, হালাল উপার্জিত পয়সা দিয়ে খানা যদি খেয়ে থাকেন, শরীরের ভেতরের রক্তই হয়ে গেছে খারাপ, জাহান্নামী রক্ত, বাইরে হাজারো সাবান ঘষলেও শরীর আপনার পাকশত, প্রকাশ্যত, আভ্যন্তরীণ ভাবে শরীর আপনার পাক হবে। সমাজের সাথে নামাজের কত গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখুন। সরকার তো আলম বলেছেন যে শরীরের ভিতরে হারাম উপার্জিত পয়সা দিয়ে একটা ফোঁটা রক্ত তৈরি হয়, ওই রক্ত ফোঁটা জাহান্নামের আগুনে না করা পর্যন্ত আল্লাহর জান্নাত হারাম। কথা বুঝতে পারছেন? এখন দেখুন, শরীর পাক করতে হলে সুদ থেকে আপনাকে পরেজ করতে হবে, ঘুষ থেকে পরেজ করতে হবে, পরের জমিনের আইল খেলা থেকে বন্ধ করে দিতে হবে, পরের জমিনের ফসল কেটে আনা বন্ধ করতে হবে, মানুষকে ঠকানো বন্ধ করতে হবে। এক কথায় আপনার রুজি হালাল হতে হবে, তাহলে আপনার শরীর পাক হবে। কথা বুঝে আসছে আপনার? 2 নম্বরের শর্ত হলো পোশাক পাক। শরীর পাক, 2 নম্বরের শর্ত হলো পোশাক পাক। এখন জামা কাপড় সাফ, তার অর্থ কি? সুন্দর করে ইস্ত্রি করলেন, আতর লাগালেন, সেন্ট লাগালেন, ধবধবে সুন্দর সাদা পোশাক পরে এসে দাঁড়ায় গেলেন নামাজ পড়ার জন্য। এখন আপনার এই জামা কাপড় যদি তৈরি করা হয় সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়ে, তাহলে নিশ্চয়ই হাজারো আতর লাগালেও আপনার জামা কাপড় 3 বার ধুয়ে পাক করেছেন বটে, কিন্তু ওর সুতায় সুতায়, রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকে আছে, পাক কিন্তু হয়নি। 3 নম্বরের শর্ত হলো নামাজ পড়ার জন্য তার জায়গা পাক হতে হবে। এই জায়গাটা যেন জবরদখলি জায়গা না হয়। পরের জায়গা, এখানে কোনো অমুসলিম ছিল কি অবাঙ্গালি ছিল, গায়ে তখন জোর ছিল, দখল করে নিয়ে মসজিদ বানাইছেন, অথবা দখল করে নিয়ে বাড়ি তুলে সেখানে সুন্দর জায়নামাজ বিছাইয়া আল্লাহু আকবার খুব সুন্দর করে কিরাত পড়া শুরু করলেন। আল্লাহর কাছে নামাজ কবুল হচ্ছে না, যেহেতু জায়গাটা জবরদখলের, জামা কাপড় সুদের টাকার, ঘুষের টাকার, গায়ের রক্ত যেটা সেটাও হারামের পয়সা, তোমার কি কোনো কিছু পাক নাই, কাজে নামাজের পূর্ব শর্ত তোমার পাক হলো না। এ দিয়ে সমাজ গঠনে কত বড় বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নামাজ। নামাজ দিয়েই সমাজ গঠন হতে পারে। যে ব্যক্তি নামাজি হয় তাকে দিয়ে জবরদখলের কাজ চলে না, সুদ, ঘুষ, শয়তানি, বদমাশি, চুরি ইত্যাদি তাকে দিয়ে হতে পারে না। ধরে বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনার জায়গা পাক হয়ে গেল, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এরপরে আপনার কিবলা ঠিক করে দাঁড়াতে হবে। না পূব দিক ফিরলে হবে? হবে নাকি? উত্তর দক্ষিণ কোনো দিকে হবে না, কোন দিকে হবে? একেবারে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে হবে। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকেন, কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে? কাবা শরীফের দিকে। কাবা থেকে যারা পূব দিকে তারা পশ্চিম দিকে ফিরে পড়বে, যারা কাবা থেকে পশ্চিম দিকে তারা পূব দিকে ফিরে পড়বে, যারা উত্তর দিকে তারা দক্ষিণ দিকে ফিরে পড়বে। দিকের প্রশ্ন না, আসল প্রশ্ন কাবা, বাইতুল্লাহকে ঠিক করে দাঁড়াতে হবে। অর্থাৎ কাবামুখী হয়ে নামাজ পড়া কি ফরজ। আপনার সমাজের সাথে রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে ট্রেনিং দিচ্ছে নামাজ। ও মুসলমান, সর্বপ্রথম তোমার এইম, তোমার টার্গেট, তোমার এইম অফ লাইফ ঠিক করে নাও। কাবামুখী হয়ে যেমন নামাজ পড়ো, ওই কাবামুখী আন্দোলনকে জীবনের সকল ক্ষেত্রে কায়েম করে নাও, তা না হলে তোমার নামাজ শুদ্ধ হবে না। কাবা থেকে যে আন্দোলন উঠলো, সে আন্দোলনের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার দাওয়াত উঠেছে যে কাবা শরীফ থেকে। সেই কাবার বন্ধনে যখন তাম পৃথিবীর মানুষ ঐক্যের সূত্রে গ্রথিত, গোটা পৃথিবীর মানুষ এক কাবার দিকে ফিরে নামাজ পড়ে, ফিহে আয়াতুন বাইয়িনাত, আল্লাহ যে বলেছেন যে এর মধ্যে অনেক নিদর্শন রেখেছি। অনেক নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো এই যে কাবা শরীফকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মুসলমানেরা ঐক্যের সূত্রে গ্রথিত। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ কাবামুখী হয়ে পড়ে তুমি ওইটাই ঠিক করে নাও যে কাবামুখী আন্দোলন তোমাকে করতে হবে। এর পরের শর্ত হলো তোমার নিয়তকে ঠিক করে নিতে হবে। তোমার কেবলা যেন মস্কো হয় না। নামাজের সময় তোমার কেবলা মক্কা শরীফের দিকে, কাবার দিকে। আর যখন অর্থনীতি তৈরি করতে হবে, সমাজনীতি তৈরি করতে হবে, রাষ্ট্রনীতি তৈরি করতে হবে, তখন তোমার কাবা হবে, তোমার কেবলা হবে
মস্কের দিকে, পিকিং এর দিকে, আমেরিকার দিকে কোন মুসলমান যেন এটা না করে। এই জন্য নামাজ তার সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে বিরাট অবদান রাখে। যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আপনাকে শৃঙ্খলা শিখাচ্ছে। মিলিটারি ফোর্স তারা যেমন শৃঙ্খলাবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার মধ্যে লাইন ডিসিপ্লিন শিক্ষা দিয়েছে ইসলাম। যার ওসিলায় লাইনটা, কাতারটা বাঁকা হবে, তিনি এর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কাতার সোজা হতে হবে। তারপরে ইমাম নির্বাচন। নামাজ সমাজ কিভাবে গঠন করে দেখুন। ইমাম নির্বাচন। ইমাম মানে কি? জোরে কন্ত ধরে বলেন, ইমাম মানে কি? নেতা। আমাদের দেশের মসজিদের ইমামগুলি তো নেতা হতে পারে না। তাকে সমস্ত কথার, সমস্ত কাজের কৈফিয়ত দিতে হয় মুসল্লির কাছে, আর কৈফিয়ত দিতে হয় মুতাওয়াল্লির কাছে। তাকে একজন নিম্ন কর্মচারীর মতোই তাকে মনে করা হয়। মান মর্যাদা আমাদের দেশে তেমন ইমামদের নাই। অথচ ইমাম হলেন নেতা। নেতা নির্বাচনের ট্রেনিং দিল নামাজ কিভাবে? গণতান্ত্রিক উপায়। কেউ যদি জোর করে এসে বলে যে এই যে জামাত, একটু পরে ইশার জামাত হবে, এই জামাতের ইমাম আমি হব, দৌড়ায় কি ইমামতির জায়গায় দাঁড়ালাম। লোকেরা আমার ইমামতি যদি লোকেরা পছন্দ না করে, তাহলে সমস্ত লোকের অধিকার আছে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার। যেহেতু এক নায়ক তন্ত্র ইসলামের ভিতরে নাই, নামাজের মধ্যে নাই। আছে নাকি? জোর করে কেউ ইমামতি করলে তার ইমামতি মানা যাবে? এক কথায় মুসল্লিরা যে ইমামের উপরে না খোঁজ, তার সেখানে নামাজ পড়াও সিদ্ধ নয়, তার ইমামতি ঠিক হচ্ছে না। এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই গণতান্ত্রিক চেতনার উন্মেষ এর ট্রেনিং দিয়েছে নামাজের ভিতর থেকে সমাজ গঠনের। একজন ইমাম আপনারা নির্বাচিত করলেন। কেমন ইমাম বানান? যে ইমাম সবচাইতে জানা মতে বেশি মিথ্যা কথা বলে, বাড়িতে পর্দা নাই, এইরকম আলেন? ধরে বলেন এইরকম না, যে সবচেয়ে বেশি সত্যবাদী, ন্যায়পরায়ণ, খোদাভীরু, তিনি অত্যন্ত পরহেজগার, জানা মতে এই ধরনের একজন লোককে ইমাম বানান। নামাজ ট্রেনিং দিচ্ছে, ও মুসলমান, তোমার নামাজ পড়ার জন্য যে নামাজ কিয়ামতে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, সেই নামাজ পড়ার জন্য তুমি যেমন তোমার ইমামকে তুমি বেছে নাও, চরিত্রবান, দিনদার, সত্যবাদী, খোদাভীরু, ন্যায়পরায়ণ লোক যেমন বেছে নাও, ঠিক তেমনি করে তোমার সমাজ গঠনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তোমার নেতা বেছে নাও, সত্যবাদী, ন্যায়পরায়ণ, খোদাভীরু, পরেশগার লোক বেছে নাও। নামাজের ট্রেনিং সমাজে যদি লাগাতাম, তাহলে আজকের দশা এরকম না হয়ে গোটা দেশের চরিত্র, গোটা পৃথিবীর চিত্র অন্যরকম হয়ে যেত। ধরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। নামাজ পড়তে দাঁড়িয়ে ইমাম সাহেব যদি মাগরিবের নামাজ 3 রাকাত, ইমাম সাহেব যদি ফজিলত বেশি পাওয়ার লোভে যদি 4 রাকাত পড়ে বসেন, তাহলে আপনারা মানবেন? ধরে বলেন মানবেন? আপনারা বলবেন পিছন থেকে আল্লাহু আকবার। ইমাম সাহেব, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আপনার ভুল হয়েছে, ভুলের ঊর্ধ্বে আল্লাহ, আপনার ভুল হয়েছে, শিগগির করে আপনি এই ভুল সংশোধন করেন। ইমাম যদি তা না করে আবার 5ম রাকাতেও যদি দাঁড়ায় যায়, আপনারা সুবহানাল্লাহ বলবেন। আপনারা তার পেছনে তার ইমামতি মানবেন না, এবং এরপরে সে যদি বারবার এমন করতে থাকে, আপনাদের অধিকার আছে সেই ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া, ঠিক না? এই ট্রেনিং দিল নামাজ। ও মুসলমান, তোমার নেতৃবৃন্দ এমন বানাও যারা তোমাদেরকে খোদার পথে পরিচালিত করে। যদি ক্ষমতাসীন হয়ে খোদার পথ থেকে তোমাদেরকে দূরে ঠেলে দেয়, যদি অশ্লীলতা, বেহায়ামির ছড়াছড়ি করে, কোরআন ও সুন্নাহ ভিত্তিক আইন ও কানুনকে যদি প্রতিষ্ঠা না করে, আমার দ্বীন যদি জমিনে প্রতিষ্ঠা করতে, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পাঠালো, কেন তোমরা দোজখে আসলে? ওই জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই, এই কারণে আজকে দোজখে এসেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল, স্পষ্ট ভাবে এই কথা বুঝে আসলো, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ, তার ভিতরে প্রধানতম কারণ হলো নামাজ না পড়া আর এতিম মিসকিনকে খেতে না দেওয়া। এই নামাজের প্রতি এত মহব্বত ছিল সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিদায় রজনীতে, যে রাত্রে সরকারে দো আলম বিদায় হবে, অসুস্থ শরীর, জ্বর শরীরে, মাথার যন্ত্রণা, সেই অবস্থায় তিনি হযরত আয়েশাকে বলেছিলেন, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বলছেন, হুজুর নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, এশার নামাজ জামাত শুরু হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওগো আয়েশা,
তুমি নামাজের মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমার একটু দেখতে দাও। জানালা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব তার এই যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, শরীরে জ্বর নিয়ে বহু কষ্ট করে মাথা উঁচু করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ের পরে দাড়ি মোবারক রেখে ভর দিয়া আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে নামাজের দৃশ্য দেখে মুখে তাবাসসুম হাসি আনলেন আর চোখে পানি ছলছল করতেছে। আল্লাহর হাবিব শুয়ে পড়লেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার এত যন্ত্রণা নিয়ে, জ্বরের এই প্রকোপ নিয়ে নামাজের দৃশ্য আপনি দেখলেন, মুখে আপনার তৃপ্তির হাসি, মুখে তাবাসসুম হাসি আর চোখে আপনার পানি ছলছল করছে, কারণ কি বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা, তুমি জানো না যে দৃশ্য আমি দেখলাম এই নামাজের জামাতকে প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য আজকের এত সহজে এত বড় জামাত হয় নাই। এই জামাতকে কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত দিয়া তায়েফের মাটি লাল করে দিতে হয়েছে। এই জামাত প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান্দার মোবারক শহীদ করতে হয়েছে। আজকের এই এত বড় বিরাট সুশৃঙ্খল জামাতবন্দী হয়ে লোকেরা নামাজ পড়ছে, এত সহজে এটা হয় নাই। আর আমার মুখে যে তৃপ্তির হাসি দেখলেন, এটা হলো এই জন্য আমার মনে চিন্তা আসলো, ভবিষ্যতের একটা দৃশ্য আমার মনে পড়ে গেল। যেভাবে নামাজ পড়তে আমি আজ দেখলাম, তেমন পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ায় আসবে এইভাবে করে তারা জামাতবন্দী হয়ে নামাজ আদায় করবে। তৃপ্তি আমার মনকে ভরে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ হলো তৃতীয় নম্বরের শর্ত কোরআন বোঝার জন্য। কয় নম্বরে? এই নামাজ এত গুরুত্ব কেন দেওয়া হলো প্রশ্ন আসতে পারে। কোরআন শরীফ শুরু করতে পারলাম না, অমনি নামাজের কথা আসতো। এর কারণটা কি? নামাজের সাথে মানুষের জীবনের সম্পর্কটা কি? নামাজ সমাজের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। ধরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ লিখতে 3টা অক্ষর লাগে বাংলায়, আর সমাজ লিখতেও বাংলায় 3টে অক্ষর লাগে। কথায় সাংঘাতিক মিল। নামাজের সাথে সমাজ ওতপ্রোত ভাবে জড়িত, অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। একটা ছাড়া আর একটা চলতে পারে না। একটা ন্যায় ভিত্তিক সুবিচারমূলক, একটা সোশ্যাল জাস্টিস, একটা ন্যায় বিচারমূলক, নিরাপত্তাপূর্ণ, ভীতিহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য নামাজ এই সমাজের লোকেদের পড়া অবধারিত। নামাজের সাথে সমাজের সম্পর্ক কি? ওই দেখুন, নামাজ পড়ার জন্য তার বাইরের কতগুলি শর্ত রাখা হয়েছে। তার প্রথম শর্তই রাখা হয়েছে, তোমার শরীরটাকে পাক করতে হবে। প্রথম শর্ত কি? ধরে বলেন কি? শরীর পাক করতে হবে, 1 নম্বরের শর্ত। এখন শরীর পাকের অর্থ কি? বস্ত্র দিয়ে, জেসমিন দিয়ে অথবা ইম্পেরিয়াল লেদার দিয়ে শরীরটাকে খুব সুন্দর করে ঘষে মেজে, তারপরে কিছু সেন্ট স্প্রে করে দিয়ে সুন্দর করে একেবারে ঝরঝরে তকতকে হলেন। শরীরটা পাক বাইরের দিক থেকে হলো বটে, কিন্তু যদি সুদের টাকা, মদের টাকা, তারপরে ঘুষের টাকা, অন্যায় উপার্জিত, হালাল উপার্জিত পয়সা দিয়ে খানা যদি খেয়ে থাকেন, শরীরের ভেতরের রক্তই হয়ে গেছে খারাপ, জাহান্নামী রক্ত। বাইরে হাজারো সাবান ঘষলেও শরীর আপনার বাহ্যত, প্রকাশ্যত, আভ্যন্তরীণ ভাবে শরীর আপনার পাক হলো। সমাজের সাথে নামাজের কত গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখুন। সরকার তো আলম বলেছেন যে শরীরের ভিতরে হারাম উপার্জিত পয়সা দিয়ে একটা ফোঁটা রক্ত তৈরি হয়, ওই রক্ত ফোঁটা জাহান্নামের আগুনে না করা পর্যন্ত আল্লাহর জান্নাত হারাম। কথা বুঝতে পারছেন? এখন দেখুন, শরীর পাক করতে হলে সুদ থেকে আপনাকে পরেজ করতে হবে, ঘুষ থেকে পরেজ করতে হবে, পরের জমিনের আইল খেলা থেকে বন্ধ করে দিতে হবে, পরের জমিনের ফসল কেটে আনা বন্ধ করতে হবে, মানুষকে ঠকানো বন্ধ করতে হবে। এক কথায় আপনার রুজি হালাল হতে হবে, তাহলে আপনার শরীর পাক হবে। কথা বুঝে আসছে আপনার? 2 নম্বরের শর্ত হলো পোশাক পাক। শরীর পাক, 2 নম্বরের শর্ত হলো পোশাক পাক। এখন জামা কাপড় সাফ, তার অর্থ কি? সুন্দর করে ইস্ত্রি করলেন, আতর লাগালেন, সেন্ট লাগালেন, ধবধবে সুন্দর সাদা পোশাক পরে এসে দাঁড়ায় গেলেন নামাজ পড়ার জন্য। এখন আপনার এই জামা কাপড় যদি তৈরি করা হয় সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়ে, তাহলে নিশ্চয়ই হাজারো আতর লাগালেও আপনার জামা কাপড় 3 বার ধুয়ে পাক করেছেন বটে, কিন্তু ওর সুতায় সুতায়, রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকে আছে, পাক কিন্তু হয়নি। 3 নম্বরের শর্ত হলো নামাজ পড়ার জন্য তার জায়গা পাক হতে হবে। এই জায়গাটা যেন জবরদখলি জায়গা না হয়। পরের জায়গা, এখানে কোনো অমুসলিম ছিল কি অবাঙালি ছিল, গায়ে তখন জোর ছিল, দখল করে নিয়ে মসজিদ বানাইছেন, অথবা দখল করে নিয়ে বাড়ি তুলে সেখানে সুন্দর জায়নামাজ বিছাইয়া আল্লাহু আকবার
খুব সুন্দর করে কিরাত পড়া শুরু করলেন। আল্লাহর কাছে নামাজ কবুল হচ্ছে না, যেহেতু জায়গাটা জবরদখলের, জামা কাপড় সুদের টাকার, ঘুষের টাকার, গার রক্ত যেটা সেটাও হারামের পয়সা, তোমার কি কোনো কিছু পাক নাই, কাজে নামাজের পূর্ব শর্ত তোমার পাক হলো না। এ দিয়ে সমাজ গঠনে কত বড় বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নামাজ। নামাজ দিয়েই সমাজ গঠন হতে পারে। যে ব্যক্তি নামাজি হয় তাকে দিয়ে জবরদখলের কাজ চলে না, সুদ, ঘুষ, শয়তানি, বদমাশি, চুরি ইত্যাদি তাকে দিয়ে হতে পারে না। ধরে বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনার জায়গা পাক হয়ে গেল, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এরপরে আপনার কিবলা ঠিক করে দাঁড়াতে হবে না পূব দিক ফিরলে হবে? হবে নাকি? উত্তর দক্ষিণ কোন দিকে হবে না, কোন দিকে হবে? একেবারে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে হবে। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকেন, কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে? কাবা শরীফের দিকে। কাবা থেকে যারা পূব দিকে তারা পশ্চিম দিকে ফিরে পড়বে, যারা কাবা থেকে পশ্চিম দিকে তারা পূব দিকে ফিরে পড়বে, যারা উত্তর দিকে তারা দক্ষিণ দিকে ফিরে পড়বে। দিকের প্রশ্ন না, আসল প্রশ্ন কাবা, বাইতুল্লাহকে ঠিক করে দাঁড়াতে হবে। অর্থাৎ কাবামুখী হয়ে নামাজ পড়া কি ফরজ। আপনার সমাজের সাথে রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে ট্রেনিং দিচ্ছে নামাজ। ও মুসলমান, সর্বপ্রথম তোমার এইম, তোমার টার্গেট, তোমার এইম অফ লাইফ ঠিক করে নাও। কাবামুখী হয়ে যেমন নামাজ পড়ো, ওই কাবামুখী আন্দোলনকে জীবনের সকল ক্ষেত্রে কায়েম করে নাও, তা না হলে তোমার নামাজ শুদ্ধ হবে না। কাবা থেকে যে আন্দোলন উঠলো, সে আন্দোলনের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার দাওয়াত উঠেছে যে কাবা শরীফ থেকে। সেই কাবার বন্ধনে যখন তাম পৃথিবীর মানুষ ঐক্যের সূত্রে গ্রথিত, গোটা পৃথিবীর মানুষ এক কাবার দিকে ফিরে নামাজ পড়ে, ফিহে আয়াতুন বাইয়িনাত, আল্লাহ যে বলেছেন যে এর মধ্যে অনেক নিদর্শন রেখেছি। অনেক নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো এই যে কাবা শরীফকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মুসলমানেরা ঐক্যের সূত্রে গ্রথিত। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ কাবামুখী হয়ে পড়ে তুমি ওইটাই ঠিক করে নাও যে কাবামুখী আন্দোলন তোমাকে করতে হবে। এরপরের শর্ত হলো তোমার নিয়তকে ঠিক করে নিতে হবে। তোমার কেবলা যেন মস্কো হয় না। নামাজের সময় তোমার কেবলা মক্কা শরীফের দিকে, কাবার দিকে। আর যখন অর্থনীতি তৈরি করতে হবে, সমাজনীতি তৈরি করতে হবে, রাষ্ট্রনীতি তৈরি করতে হবে, তখন তোমার কাবা হবে, তোমার কেবলা হবে মস্কের দিকে, পিকিং এর দিকে, আমেরিকার দিকে। কোন মুসলমান যেন এটা না করে। এই জন্য নামাজ তার সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে বিরাট অবদান রাখে। যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আপনাকে শৃঙ্খলা শিখাচ্ছে। মিলিটারি ফোর্স তারা যেমন শৃঙ্খলাবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার মধ্যে লাইন ডিসিপ্লিন শিক্ষা দিয়েছে ইসলাম। যার ওসিলায় লাইনটা, কাতারটা বাঁকা হবে, তিনি এর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কাতার সোজা হতে হবে। তারপরে ইমাম নির্বাচন। নামাজ সমাজ কিভাবে গঠন করে দেখুন। ইমাম নির্বাচন। ইমাম মানে কি? জোরে কম তো, জোরে বলেন। ইমাম মানে কি? নেতা। আমাদের দেশের মসজিদের ইমামগুলি তো নেতা হতে পারে না। তাকে সমস্ত কথার, সমস্ত কাজের কৈফিয়ত দিতে হয় মুসল্লির কাছে, আর কৈফিয়ত দিতে হয় মুতাওয়াল্লির কাছে। তাকে একজন নিম্ন কর্মচারীর মতোই তাকে মনে করা হয়। মান মর্যাদা আমাদের দেশে তেমন ইমামদের নাই। অথচ ইমাম হলেন নেতা। নেতা নির্বাচনের ট্রেনিং দিল নামাজ কিভাবে? গণতান্ত্রিক উপায়। কেউ যদি জোর করে এসে বলে যে এই যে জামাত, একটু পরে ইসার জামাত হবে, এই জামাতের ইমাম আমি হব, দৌড়ায় কি ইমামতির জায়গায় দাঁড়ালাম। লোকেরা আমার ইমামতি যদি লোকেরা পছন্দ না করে, তাহলে সমস্ত লোকের অধিকার আছে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার। যেহেতু এক নায়ক তন্ত্র ইসলামের ভিতরে নাই, নামাজের মধ্যে নাই। আছে নাকি? জোর করে কেউ ইমামতি করলে তার ইমামতি মানা যাবে? এক কথায় মুসল্লিরা যে ইমামের উপরে না খোঁজ, তার সেখানে নামাজ পড়াও সিদ্ধ নয়, তার ইমামতি ঠিক হচ্ছে না। এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই গণতান্ত্রিক চেতনার উন্মেষ, এর ট্রেনিং দিয়েছে নামাজের ভিতর থেকে সমাজ গঠনের। একজন ইমাম আপনারা নির্বাচিত করলেন। কেমন ইমাম বানান? যে ইমাম সবচাইতে জানা মতে বেশি মিথ্যা কথা বলে, বাড়িতে পর্দা নাই, এইরকম আলেন? ধরে বলেন এইরকম না, যে সবচেয়ে বেশি সত্যবাদী, ন্যায়পরায়ণ, খোদাভীরু, তিনি অত্যন্ত পরহেজগার, জানা মতে এই ধরনের একজন লোককে ইমাম বানান। নামাজ ট্রেনিং দিচ্ছে, ও মুসলমান, তোমার নামাজ পড়ার জন্য, যে নামাজ কিয়ামতে তোমাকে জাহান্নাম
থেকে মুক্তি দেবে। সেই নামাজ পড়ার জন্য তুমি যেমন তোমার ইমামকে তুমি বেছে নাও, চরিত্রবান, দিনদার, সত্যবাদী, খোদাভীরু, ন্যায়পরায়ণ লোক যেমন বেছে নাও, ঠিক তেমনি করে তোমার সমাজ গঠনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তোমার নেতা বেছে নাও সত্যবাদী, ন্যায়পরায়ণ, খোদাভীরু, পরেশগার লোক বেছে নাও। নামাজের ট্রেনিং সমাজে যদি লাগাতাম তাহলে আজকের দশা এরকম না হয়ে গোটা দেশের চরিত্র, গোটা পৃথিবীর চিত্র অন্যরকম হয়ে যেত। ধরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, নামাজ পড়তে দাঁড়িয়ে ইমাম সাহেব যদি মাগরিবের নামাজ 3 রাকাত, ইমাম সাহেব যদি ফজিলত বেশি পাওয়ার লোভে যদি 4 রাকাত পড়ে বসেন, তাহলে আপনারা মানবেন? ধরে বলেন মানবেন? আপনারা বলবেন পিছন থেকে আল্লাহু আকবার। ইমাম সাহেব, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আপনার ভুল হয়েছে, ভুলের ঊর্ধ্বে আল্লাহ, আপনার ভুল হয়েছে, শিগগির করে আপনি এই ভুল সংশোধন করেন। ইমাম যদি তা না করে আবার 5ম রাকাতেও যদি দাঁড়ায় যায়, আপনারা সুবহানাল্লাহ বলবেন। আপনারা তার পেছনে তার ইমামতি মানবেন না, এবং এরপরে সে যদি বারবার এমন করতে থাকে, আপনাদের অধিকার আছে সেই ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া, ঠিক না? এই ট্রেনিং দিল নামাজ। ও মুসলমান, তোমার নেতৃবৃন্দ এমন বানাও যারা তোমাদেরকে খোদার পথে পরিচালিত করে। যদি ক্ষমতাসীন হয়ে খোদার পথ থেকে তোমাদেরকে দূরে ঠেলে দেয়, যদি অশ্লীলতা, বেহায়ামির ছড়াছড়ি করে, কোরআন ও সুন্নাহ ভিত্তিক আইন ও কানুনকে যদি প্রতিষ্ঠা না করে, আমার দ্বীন যদি জমিনে প্রতিষ্ঠা করতে। এই ছিল 70 দশকের দুর্লভ এক ওয়াজ, সাইদি সাহেবের কণ্ঠে ইমান জাগানো এক বাণী। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও আল্লাহর পথে ঢাকা এই কণ্ঠ আজও মানুষের অন্তর কাঁপিয়ে তোলে। ঈদের এই পবিত্র মুহূর্তে আসুন আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করি, নামাজ, যাকাত ও কুরবানির মাধ্যমে নিজেদের গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করি। এই ওয়াজ যদি আপনাদের অন্তর ছুঁয়ে যায়, তবে দয়া করে ভিডিওটি শেয়ার করুন, যেন আপনার মাধ্যমে আরেকটি হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে আনা যায়। সাইদি সাহেবের জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আর আপনি যদি চান আমরা যেন এরকম আরো পুরনো ভিডিও আপলোড করতে পারি, দুর্লভ ওয়াজ আপনাদের সাথে তুলে ধরতে পারি, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।